দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রডের মাঝে গরু যেভাবে বেঁধে রাখে এইভাবে তিনজনকে বেঁধে রাখা হয়েছে। চলুন আমরা তাদের সাথে পরিচিত হই, কি কারণে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। কি অবস্থা ভাইজান, আপনাকে এইভাবে বেঁধে রাখলো? আপনি তো বাংলাদেশ দলের ক্যাপ্টেন দেখতেছি, শান্ত, কেন এইভাবে বেঁধে রেখেছে? ভাই আমি তো আপ্রাণ চেষ্টা করতেছি কিন্তু আমি বডে বেলে লাগাতে পারতেছি না। আচ্ছা, তাই এই কারণে মনে করেন যে জনগণ আমাকে বেঁধে রেখেছে। তো পাবলিক যে এইভাবে খেপবো আপনার জানা নাই, তাই তো? না আমি তো ভাবছিলাম ভাই সারা জীবন আমি ক্যাপ্টেনই থেকে যাব, আমার তো বল লাগানোর দরকার নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আমরা এখন চলে যাব বাংলাদেশের একজন নির্ভরযোগ্য সাকিব আল হাসানের কাছে। আচ্ছা ভাই, আপনাকে এভাবে পাবলিক বেঁধে রাখছে এর কারণ কি? ভাই আমি তো বর্তমানে এখন রানিং এমপি, এখন আমি খেলবো না ভাই এমপি গিরি করবো। বুঝতে পারছি বুঝতে পারছি, আপনি এমপির দান্দা নিয়ে ব্যস্ত। এখন দেখতে পাচ্ছি হাতুরু সিং, উনাকে বেঁধে রাখছে, অবস্থা উনার খুব নাজেহাল। উনাকে আমরা জিজ্ঞেস করি, হাউ ডু ইউ ফিল নাও? Understand financial terms. ওকে, বুঝতে পারছি দর্শক, উনি বলতেছে যে উনি বাংলাদেশের নাম্বার 1 একজন বলদ।